নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের রাশিফলের ভিডিওটি শুরু করছি। আজকের দিনটি প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে চলুন দেখে নেওয়া যাক। তবে তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা। আজ 24শে ডিসেম্বর 2025 বুধবার, বাংলার 8ই পৌষ 1432 বঙ্গাব্দ। আজকের তিথি থাকছে শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র থাকছে ধনিষ্ঠা। আজকের যোগ থাকছে হর্ষণ। আজকের করণ থাকছে বব। সূর্য আজ সকাল 6:16 উদয়যোগ রয়েছে। সূর্যাস্ত থাকছে বিকেল 4:55। চন্দ্র আজ কুম্ভ রাশিতে গোচর করবে। আজকে শুভ সময় হলো সকাল 7:41 থেকে সকাল 8:28 পর্যন্ত এবং সকাল 10:32 থেকে বেলা 12:40 পর্যন্ত। এই শুভ সময়ে আপনারা যে কোনো শুভ কাজে শুভারম্ভ করতে পারেন। এবং আজকে রাহুকাল হলো সকাল 8:56 থেকে সকাল 10:16 পর্যন্ত। যে কোনো শুভ কাজ এই রাহুকালে করা থেকে বিরত থাকুন। চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটবে চলুন দেখে নেওয়া যাক। আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে অলসতা বা ক্লান্তি এই জিনিসটা থাকতে পারে। কাজের ক্ষেত্রে কিন্তু মন আজকের দিনে কম বসবে। এর সাথে সাথে কাজের ক্ষেত্রে বা কাজের যে জায়গা কর্মক্ষেত্র সেখানে কিন্তু কাজের চাপ আজকের দিনে বেশি থাকবে। আজকের দিনে কোনো বিষয়ে মন বিচলিত হতে পারে। ঠান্ডা লেগে যাওয়া, জয়েন্ট পেইন, ব্যাক পেইন, শরীরের ব্যথা এই সমস্ত ধরনের রোগে কিন্তু আজকের দিনে আপনাকে ভুগতে হতে পারে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি মন বসানোর জন্য কিন্তু আরেকটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। আরও একটি বিষয় হলো আজকের দিন থেকে শুরু করে মোটামুটি 3-4 দিনের মধ্যে কোনো খারাপ খবর কিন্তু আপনারা পেতে পারেন। কোনো বিষয় নিয়ে কিন্তু মনের মধ্যে হতাশা এ সময় থাকতে পারে। লাভ রিলেশনের জায়গা মোটামুটি ঠিকঠাক থাকছে। কোনো ব্রেকআপ বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া সম্পর্কে আপনার পার্টনারের সাথে কিন্তু হঠাৎ করে এ সময় আবার কথা হতে পারে। বিবাহ সম্পর্কের জায়গা মোটামুটি ভালোই থাকছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি থাকবে। এই সময় কিন্তু যারা ট্রান্সফার বা জব চেঞ্জ করতে চাইছিলেন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের আপনার শুভ রং হলো রানী পিঙ্ক। আজকের আপনার রেমেডি হলো ওম গণেশায় নমঃ। এই সাধারণ মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরবর্তী রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা আজকের দিনে কিন্তু কোনো কিছুর পরিকল্পনা বা কোনো প্রকল্প বা ব্যবসায় কিছু শুরু করতে চাইছেন এরকম কিছু কিন্তু আজকের দিনে শুরু করার সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু গলা ব্যথা বা গলা রিলেটেড কোনো রকম ইনফেকশন বা স্কিন রিলেটেড কোনো রকম কিছু, খুব বড় নয় তবে হালকা হলেও এই সময় কিন্তু দেখা দিতে পারে। আজকের দিনে কিন্তু কোনো বিষয় নিয়ে কারোর সাথে বিবাদ হওয়ার সম্ভাবনা থাকছে। তাই কিছু বলার ক্ষেত্রে বা নিজের বাণীর উপরে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। কোনো বিষয় নিয়ে বিভেদ, কলহ, মন কষাকষির কারণে কিন্তু পারিবারিক কোনো সম্পর্কও নষ্ট হতে পারে। বাড়ির পৈতৃক সম্পত্তি নিয়ে এ সময় কোনো রকম বাড়িতে আলোচনা হতে পারে। মাঙ্গলিক অনুষ্ঠান নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। যাদের বাড়িতে বিবাহ রিলেটেড কোনো সমস্যা ছিল এ সময় মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থী বা বিদ্যার্থী যারা রয়েছেন তাদের জন্য সময়টা মোটামুটি। আপনাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ আরও বেশি করে দিতে হবে। বিবাহ সম্পর্কের জায়গা মোটামুটি ভালোই থাকছে। আজকের দিনে কিন্তু আয়ের থেকে ব্যয়ের সম্ভাবনা বেশি থাকছে। খুব ফালতু কিছু কারণে খরচা হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের আপনাদের শুভ রং হলো কমলা। আজকের আপনাদের রেমেডি হলো গণেশজিকে লাড্ডু নিবেদন করুন বা কোনো কমলা মিষ্টি নিবেদন করুন। পরবর্তী রাশি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হেলথ রিলেটেড কোনো প্রবলেম, মাথা ব্যথা, ঠান্ডা লেগে যাওয়া বা ঠান্ডা থেকে কোনো রকম
হঠাৎ করে কোনো রকম শারীরিক অসুস্থতা দেখা দেওয়া, এই জিনিসগুলো হতে পারে। নিজের থেকে মেডিসিন নেবেন না। চেষ্টা করবেন সামনের কোনো স্বাস্থ্যকেন্দ্রে হলেও দেখিয়ে নেওয়ার বা ইমার্জেন্সিতে দেখিয়ে নেওয়ার। কারণ কোনো মেডিসিনের কিন্তু সাইড এফেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যাদের লাভ রিলেশন রয়েছে অর্থাৎ প্রেমের সম্পর্ক, তাদের জন্য দিনটা মোটামুটি ভালো। তবে কোনো ছোট বিষয় নিয়ে কিন্তু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। কথা বলে তা ঠিক করে নেবেন। বিবাহ বা দাম্পত্য সম্পর্কের জায়গা মোটামুটি ভালো থাকছে। তবে কোনো বিষয় নিয়ে কিন্তু নিজেদের মধ্যে মতবিরোধ হতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় মোটামুটি ভালো থাকছে। চাকরির সাথে যারা যুক্ত রয়েছেন সরকারি বা বেসরকারি, এ সময় কিন্তু কিছু বিষয় নিয়ে সিনিয়র ম্যানেজমেন্টের সাথে তর্ক বিতর্ক হতে পারে। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানতার সাথে চলবেন। রাস্তাঘাটে বা যে কোনো ক্ষেত্রে কারোর সাথে কোনো বিষয় নিয়ে এই সময় বিবাদ হতে পারে। জমি রিলেটেড, পৈতৃক সম্পদ রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন এ সময় আপনারা হতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হলো হলুদ। আজকের আপনাদের রেমেডি হলো হনুমানজিকে যদি সম্ভব হয় আজকের দিনে গুড় ছোলা নিবেদন করুন। পরবর্তী রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু নিজের জন্য বা পরিবারে কারোর জন্য বিশেষ করে চিকিৎসার ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে। হঠাৎ করে কোনো রকম শারীরিক সমস্যা দেখা দেওয়া বা জয়েন্ট পেইন, পায়ে আঘাত লাগা, মাথা ব্যথা বা হজমের সমস্যা, এই সমস্যাগুলোর জন্য কিন্তু ব্যয় হতে পারে বা আপনার এই বিষয়গুলোর উপর শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। আজকের দিনে কিন্তু কোনো বিষয় নিয়ে কিন্তু মনের মধ্যে হতাশা, রাগ, শূন্যতা থাকা বা বিষণ্ণতার একটা অনুভূতি থাকা, এই জিনিসগুলো হতে পারে। লাভ রিলেশনের জায়গায় কোনো বিষয় নিয়ে অশান্তি হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা মোটামুটি ঠিকঠাক থাকছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনে কিন্তু কর্মচারীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। কোনো বিষয় নিয়ে কিন্তু নিজের কর্মচারীদের সাথে কোনো বিষয় নিয়ে আজকের দিনে অশান্তি হতে পারে। পরিবারের সাথে আজকের দিনে মোটামুটি ভালোই সময় কাটাবেন। আজকের দিনে কিন্তু কোনো ট্যুর প্ল্যান হওয়ার বা কোনো রকম মিট আপের একটা প্ল্যানিং হতে পারে। এই রাশির জাতক জাতিকারা যারা ভাবছিলেন কোনো কিছু নতুন কিছুতে অ্যাডমিশন নেবেন, তাদের আজকের দিনে কিন্তু একটা ভালো সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো। যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য সময় ভালো। যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন আপনাদের কিন্তু আরেকটু মনোযোগ বাড়াতে হচ্ছে। আজকের আপনাদের শুভ রং হলো সাদা। আজকের আপনাদের রেমেডি হলো হনুমান চালিসা পাঠ করে দিন, শুরু করুন। পরবর্তী রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে ঠান্ডা লেগে যাওয়া, বদহজম, অ্যাসিডিটি, পেটের সমস্যা বা কোনো রকম খাদ্য রিলেটেড কোনো রকম সমস্যা আজকের দিনে দেখা দিতে পারে। চেষ্টা করবেন বাইরের খাবার অ্যাভয়েড করতে। রিলেশনের দিকে দেখতে গেলে আজকের দিনে যারা প্রেমের সম্পর্ক রয়েছেন দিনটি মোটামুটি ভালো। দাম্পত্য সম্পর্কে কোনো বিষয় নিয়ে কলহ হতে পারে, তবে তা মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু হঠাৎ করে কোনো কিছু মনের ইচ্ছা পূরণ হতে পারে বা পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা বা কোনো রিলেটিভ যার সাথে বেশ কিছুদিন ধরে আপনাদের কোনো কারণে সম্পর্ক ছিল না বা কথা বলা হয়নি, এরকম কারোর সাথে কিন্তু কথা বলার সম্ভাবনাও থাকছে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো, ব্যবসায় লাভের আশা রাখতে পারেন। এছাড়াও কিন্তু অর্থভাগ্য আজকের দিনে আপনাদের ভালোই থাকছে। তবে কোনো কিছু অপ্রয়োজনীয় জিনিস বা কোনো কিছুর অপব্যয় আজকের দিনে করবেন না। কোনো রকম জিনিস যেটা দরকার নেই আজকের দিনে কিনবেন না। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য সময়টা ভালো। যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন তাদের জন্য সময়টা ভালো যাবে। কোনো সমস্যার সমাধান কিন্তু আজকের দিনে বন্ধু দ্বারা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে। আজকের আপনাদের শুভ রং হলো নীল। আজকের আপনাদের রেমেডি হলো পায়ে সমস্যা রয়েছে অর্থাৎ প্রতিবন্ধী এমন কোনো মানুষ বা পশু আপনার কাছে সাহায্য চাইলে চেষ্টা করুন যে কোনো ধরনের সাহায্য তাকে করার। পরবর্তী রাশি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন খুব সাবধানে রাখবেন। আজকের দিনে কিন্তু কোনো কিছু চুরি হয়ে যাওয়া বা কোনো জিনিস হারিয়ে যাওয়া অর্থাৎ নিজের ক্ষতির কোনো রকম
সমস্যা এরকম হতে পারে বা কোনো রকম ক্ষতির সম্মুখীন হতে পারেন। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতার সাথে চলাফেরা করবেন। এছাড়াও আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিকে দেখতে গেলে মাথা ব্যথা বা মাথার যন্ত্রণা, মাইগ্রেন রিলেটেড সমস্যা বা ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে কিন্তু ইমিউনিটি রিলেটেড কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। আজকের দিনে কিন্তু খাদ্য রিলেটেড বিষয় নিয়ে আপনি খুব এক্সাইটেড থাকবেন। আজকের দিনে কিন্তু নিজের পছন্দের কোনো খাবার বা কোনো খাদ্যবস্তু দীর্ঘদিন ধরে যেটা আপনি ইচ্ছা রেখেছিলেন মনে, এমন কিছু কিন্তু পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ ইচ্ছাটি কিন্তু খাদ্য রিলেটেড, এরকম কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা বজায় রাখবেন। আজকের দিনে বন্ধু-বান্ধবদের সাথে কিন্তু একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চলেছেন। পরিবারের সাথেও আজকের দিনে সুসম্পর্ক বজায় থাকছে। লাভ রিলেশন জায়গা মোটামুটি ঠিক থাকছে। তবে বিবাহ ক্ষেত্র বা দাম্পত্য সম্পর্কে কিন্তু কোনো বিষয় নিয়ে মনোমালিন্য থাকতে পারে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন সময় মোটামুটি ভালো যাবে। তবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি মনোযোগ দিতে হচ্ছে। আজকের আপনাদের শুভ রং হলো হলুদ। আজকের আপনাদের রেমেডি হলো গণেশজিকে 11টি দূর্বা নিবেদন করুন। পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আজকের দিনে কিন্তু আপনাদের কোনো রকম ইলেকট্রনিক জিনিস নষ্ট হওয়ার বা কোনো পছন্দের জিনিস হারিয়ে যাওয়ার বা সেই জিনিস রিলেটেড কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক ব্যয় আজকের দিনে কিন্তু থাকছে, অর্থাৎ ইনকামের থেকে কিন্তু আউটকামটা বেশি থাকছে আজকের দিনে। আজকের দিনে শরীর কোনো রকম শরীর রিলেটেড কোনো রকম সমস্যা দেখা দিতে পারে, পুরনো কোনো সমস্যা আবার ফিরে আসতে পারে। আজকের দিনে কিন্তু ভালো খারাপ মিশ্রিত ফল আপনারা পাবেন। ভালো খারাপ মিশ্রিত ফল বলতে কীরকম? ধরুন দাম্পত্য সম্পর্কে আজকের দিনে কোনো বিষয় নিয়ে সকালের দিকে অশান্তি হলে বিকালের দিকে মিটে যাওয়া, কোয়ালিটি টাইম স্পেন্ড করা, এরকম একটা দিন থাকতে লাভ রিলেশনের ক্ষেত্রেও এরকম ধরনের কোনো রকম সমস্যা যেটা নিয়ে হয়তো কোনো কারণে নিজেদের মধ্যে যথেষ্ট মনোমালিন্য হয়ে গেল, বাট নিজেরা ডিসিশন নিলাম যে সেই জিনিসটা থেকে বেরিয়ে আপনারা আবার সুন্দর করে একটা নিউ স্টার্ট করতে চাইছেন। এরকম ধরনের সিচুয়েশন কিন্তু আজকে আপনাদের ফেস করতে হতে পারে। কর্মক্ষেত্রে আজকের দিনে মোটামুটি কাজের চাপ কম থাকছে, একটা ভালো সময় কাটাবেন। আজকের দিনে কিন্তু কোথাও যাওয়ার কোনো প্ল্যান, কিছু নতুন পছন্দের জিনিস কেনার সম্ভাবনা থাকছে। যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মনে অস্থিরতা চঞ্চলতা থাকবে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানে চলুন। নিজের কোনো পছন্দের বা বহুদিন ধরে ভাবছিলেন এমন কোনো জিনিস কেনার জন্য আজকের দিনে কিন্তু একটা মানে বেশ ভালো সিচুয়েশন আপনাদের সামনে আসতে চলেছে। আজকের আপনাদের শুভ রং হলো হলুদ। আজকের আপনাদের রেমেডি হলো মা লক্ষ্মীর আরাধনা করুন। পরবর্তী রাশি হলো ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু যাদেরকে মানে আপনি বেশি ভালোবাসেন তাদের থেকে কোনো রকম আঘাত পেতে পারেন, সেটা বন্ধুবান্ধব বা পরিবার থেকে পরিজন থেকেও হতে পারে। আজকের দিনে কিন্তু ফ্যামিলি রিলেটেড কোনো রকম ইস্যুর কারণে মনে আঘাত পেতে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে নিজেদের বাবার যে ভাই রয়েছে, কাকা জ্যাঠা বা নিজের যে ভাই বোন রয়েছে এদের সাথে, অর্থাৎ পিতা রিলেটেড যে আপনার সম্পর্কগুলো রয়েছে বিশেষ করে সেদিকে কোনো রকম অশান্তি হতে পারে। আজকের দিনে কোনো অতিথি বাড়িতে আসতে পারে, কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান নিয়ে আজকের দিনে কিন্তু বাড়িতে কথাবার্তা হতে পারে। আজকের দিনে কিন্তু ছোট কোনো আউটিং হওয়ার সম্ভাবনাও থাকছে। আজকের দিনে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু হঠাৎ করে কোনো রকম নতুন কোনো ইনভেস্টর বা নতুন কোনো আইডিয়া বা যে জিনিসটা নিয়ে ভাবছিলেন কীভাবে এক্সিকিউট করবেন সেরকম কোনো কিছু কিন্তু সমাধান পেতে পারেন। আজকের দিনে কিন্তু কোনো রকম অকল্যাণমূলক কোনো ঘটনা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে পারে, তাই সাবধান। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে ভীষণ সাবধানতার সাথে চলবেন। পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে। আজকের দিনে আপনাদের শুভ রং হলো রানি পিঙ্ক। আজকের দিনে আপনাদের রেমেডি হলো হনুমানজিকে গুড় এবং ছোলা যদি সম্ভব হয় নিবেদন করুন। পরবর্তী রাশি হলো মকর রাশি। মকর রাশির কিন্তু
ঠান্ডা লেগে যাওয়া, পেটের সমস্যা, বদহজম, পেট ব্যথা, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এই রিলেটেড সমস্যা এ সময় দেখা দিতে পারে। এছাড়াও গ্যাস অম্বলের কারণে কিন্তু মাথার যন্ত্রণা, মাইগ্রেন এই সমস্যাগুলো এই সময় দেখা দিতে পারে। নিজের কোনো কাজের কারণে কিন্তু অনুশোচনা আজকের দিনে থাকতে পারে। আজকের দিনে কিন্তু আর্থিক দিকটা বেশ কিছুটা আম আপনার মনের মতন থাকবে না। কারণ ব্যয়ের মাত্রা খুব অন্য কারণে আপনার সবথেকে বড় অপছন্দের কোনো কারণে কিন্তু আজকের দিনে ব্যয় হতে পারে। যাদের বিয়ে রিলেটেড কোনো সমস্যা চলছিল এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান রিলেটেড কোনো রকম আলোচনা হতে পারে। বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে। আজকের দিনে কিন্তু হঠাৎ করে পুরনো কোনো মানুষের সাথে আবার দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা বা মিট আপ বা ধরুন কোনোভাবে কানেক্ট হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে কিন্তু আপনাদের আম কোনো কিছু ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়ে যেতে পারে। তো একটু সাবধান। আজকের দিনে কিন্তু আম কারো সাথে কোনো রকম বিষয়ে বিবাদ হতে পারে। তো নিজের কথার উপর, নিজের বাণীর উপর এই সময় কন্ট্রোল রাখবেন। আজকের কোনো বিষয় নিয়ে কিন্তু মনে কষ্ট, মানসিক পীড়া, অনুশোচনা এই জিনিসগুলো হতে পারে। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য এই সময় মনোযোগ দিতে হবে। লাভ রিলেশন এবং দাম্পত্য সম্পর্ক দুটি জায়গা মোটামুটি ভালোই থাকছে। আজকের আপনাদের শুভ রং হলো সবুজ। আজকের আপনাদের রেমেডি হলো ওম নমঃ শিবায় মন্ত্রের ১০৮ বার জপ করুন। পরবর্তী রাশি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকের দিনে কিন্তু একটু আপনাদের সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটেও চলার ক্ষেত্রে খুব সাবধানে। কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে। কোনো রকম কিছু না করেও অপবাদ, নিন্দা, কুৎসা, বদনাম, দোষারোপ, মানহানি এসব হতে পারে। ভীষণভাবে নিজের বাণীর ওপর আজকের দিনে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। কোনো রকম জিনিস যার জন্যে দীর্ঘদিন লড়াই করেছিলেন বা ধরুন কোনো রকম উপযুক্ত জায়গা যেটা পাননি সেরকম কিছু কিন্তু এই সময় আপনার কাছে আসতে চলেছে। ঠান্ডা লেগে যাওয়া, পায়ে ব্যথা বা পা রিলেটেড কোনো সমস্যা এই সময় দেখা দিতে পারে। পরিবারের সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন। লাভ রিলেশনের জায়গা ভালো থাকছে, বৈবাহিক সম্পর্ক ভালো থাকছে। আজকের আপনার শুভ রং হলো গোল্ডেন বা ইয়েলো। আজকের আপনার রেমেডি হলো হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। চলে যাওয়া যাক রাশিচক্রের সর্বশেষ রাশি মীন রাশির ক্ষেত্রে। এই সময় কিন্তু জার্নি হতে পারে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সময় মোটামুটি ভালো। এই সময় কিন্তু স্যালারি হাইক বা যারা ট্রান্সফার চাচ্ছিলেন বা জব চেঞ্জ করতে চাইছিলেন হয়ে যেতে পারে। কোনো রকম রোগ ব্যাধি অসুস্থতার কারণে কিন্তু আজকের দিনে কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। চাকরির ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই থাকছে। কর্মক্ষেত্রে আজকের দিনে কিন্তু চাপ কম থাকবে। কোনো রকম ভ্রমণ হতে পারে। কাজের কারণে কোনো রকম ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো থাকছে, লাভ রিলেশন ভালো থাকছে। পরিবারের সাথেও আজকের দিনে কিন্তু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। আজকের আপনাদের শুভ রং হলো সাদা বা লাইট পিঙ্ক। আজকের আপনাদের রেমেডি হলো ওম নমঃ শিবায় মন্ত্রের ১০৮ বার জপ করে দিন শুরু করুন।